হ্যালো বন্ধুরা, সাথী কিচেন উইথ ভিলেজ ফুডে তোমাদের সকলকে স্বাগতম। আর একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। শীতকাল মানে তো বুঝতেই পারছো যে পিঠের ব্যাপার। তাই জন্য আজ বানানো হবে আমাদের বাড়িতে দুধের সিদ্ধ। তাই জন্য দুধের সিদ্ধ বানানোর জন্য কিন্তু সকালে আমি চালটা ভিজিয়ে দিয়েছিলাম। আর আমি আগে থেকে চালের গুঁড়িটা কুটে রাখছি। আজ থেকে প্রায় একদিন আগে আমি চালের গুঁড়িটা কুটে রাখছি। দেখো চালগুলো পেথের মধ্যে কিন্তু আমি ঝরিয়ে নিয়েছিলাম, নেওয়ার পর জল ঝরিয়ে নিয়েছিলাম, নেওয়ার পর আমি হামাল দিস্তিতে প্রথমে একটু কুটে নেব। দেখো হামাল দিস্তিতে ভেঙে নিলে কিন্তু শিলে বাটতে সুবিধা হয়, তাই আমি প্রথমে হামাল দিস্তিতে একটু কুটে নিচ্ছি। দেখো হামাল দিস্তি কিন্তু অর্ধেক ভাঙা হয়ে গেছে, মোটামুটি ভাঙা হয়ে গেছে। এবার আমি শিলনোড়ায় বেটে নেব, তাই জন্য আমি শিলনোড়া নিয়ে বসে পড়েছি। আর দেখো হামাল দিস্তি থেকে অল্প অল্প করে কিন্তু শিলে নেব, একবারে অনেক নিয়ে কিন্তু বাটতে পারবো না, তাই কিন্তু অল্প অল্প করে নিয়ে খুব ভালোভাবে বেটে নেব। দেখো অল্প নিয়ে নিচ্ছি, এবার কিন্তু খুব ভালোভাবে বেটে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমার আগেও একবার বাটা হয়ে গিয়েছিলো, তারপর দেখো আবার আমি বেটে নিয়ে একটা জায়গার মধ্যে তুলে রেখে দিলাম। আবার কিন্তু সেমভাবে শিলের মধ্যে অল্প অল্প করে নিয়ে নেব, আর নিয়ে খুব ভালোভাবে বেটে নেব। দেখো একবারে তো মিহি করে বাটতে পারবো না, তাই অল্প অল্প করে নিয়েই বাটছি, কেন বারবার বাটতে হবে, তাই আমি অল্প অল্প করে নিয়েই কিন্তু চালগুলো বেটে নিচ্ছি। দেখো আমি আবার কিন্তু একটা জায়গার মধ্যে তুলে নিলাম। এবার আমি বাটবো, আর মা কিন্তু আমাকে এই চালুনির সাহায্যে এগুলো চেলে দেবে। দেখো দেখেই বুঝতে পারছো কিন্তু চালার পর গুঁড়িগুলো বেরিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু শুকনো গুঁড়ি, এগুলো কিন্তু জল গরমে মাখতে হবে। দেখো এগুলো কিন্তু শুকনো গুঁড়ি, মা কিন্তু আমাকে এগুলো চেলে দিচ্ছে, আর আমি এদিকে শিলনোড়ায় কিন্তু বাটছি। পর দেখো এগুলো কিন্তু চেলে কিন্তু আবার এইগুলো বেরোচ্ছে, এগুলো পরে একদিন আবার বেটে নেব। এবার দেখো বানানোর জন্যে কিন্তু প্রথমে আমি গ্যাসে একটু গরম জল বসিয়ে দিচ্ছি। জলটা কিন্তু খুব টকবকভাবে ফুটতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, আর চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ, মানে স্বাদ মতন লবণ। তারপর দেখো লবণের সাথে জল গরম দিয়ে অল্প অল্প করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর মা কিন্তু আমাকে এখানে ডোটা দেখো বানিয়েই ফেলেছে আমাদের বানানোর জন্যে। দেখো ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মায়ের বানানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো যে কেমন হয়েছে। তারপর দেখো অল্প অল্প করে নিয়ে একটু খামির মতন করে নিচ্ছে, আর তার মধ্যে কিন্তু পুর দেবে, পুর পিঠের মতনই কিন্তু এটা হবে, কিন্তু দুধের মধ্যে ফুটবে। দেখো এই যে মা এখানে কিন্তু খামির মতন করে এর মধ্যে পুর দিয়ে দিল, আর এখানে কিন্তু আমাদের দুধের ক্ষীর ব্যবহার হচ্ছে। তোমরা এখানে চাইলে নারকেলের ক্ষীরেরও বানাতে পারো, মানে নারকেলের পুরেরও দিতে পারো। আর আমাদের এখানে দুধের ক্ষীরের হচ্ছে। মা কিন্তু এভাবেই আমাকে পিঠেগুলো সলে দিচ্ছে।
দেখো আমাদের কিন্তু এটা দুধের ক্ষীর, এটা আমরা দুধ আর আখের গুড় দিয়ে বানিয়েছি। আর ওখানে মা পিঠেগুলো ছড়ে রাখছে, ততক্ষণ আমি উনানের মধ্যে একটা হাঁড়ির মতন বা লকির মতন বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমাদের এখানে লকিই বলে, তোমাদের ওখানে কী বলে আমাকে কমেন্ট করে জানিও। লকিটা বসিয়েই দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম দুধ। আর আমি এখানে 1.5 কিলোর মতন দুধ দিয়েছি, 1.5 থেকে 2 কিলো। দেওয়ার পর দুধটা ফুটতে লাগলো, তার মধ্যে দিয়ে আর আমাদের না এটা গরুর দুধ, নিজেদের গরুর দুধ, তাই এতটা দিয়েছি। তোমরা এখানে আমুল দুধেরও করতে পারো। তারপর দেখো দুধটা ফুটে ওঠার পর দিয়ে দিলাম ছোট একটা এলাচ। এলাচ দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়, তাই জন্য একটু এলাচ দিয়ে দিলাম। আর এখানে দেখো পিঠেগুলো কিন্তু মা আমাকে সব সলে দিয়েছে। এবার কিন্তু এই পিঠেগুলো আমি একটা একটা করে এই দুধের ওপর দিয়ে দেবো। দুধটা ফুটে যাওয়ার পর কিন্তু আমি দিচ্ছি, তোমরাও কিন্তু দুধটা ফুটে যাওয়ার পরই দেবে। এভাবেই কিন্তু আমি সব পিঠেগুলো দিয়ে দেবো। তারপর দেখো আর কিন্তু আমি খুন্তি ব্যবহার করব না, এবার ডাবু দিয়ে একবার নাড়িয়ে নিলাম। দেখো পিঠেগুলো কিন্তু ডুবে ডুবে গেছে, দেখেই বুঝতে পারছো। এখন তো কিছু করবে না। আমি কিন্তু দুরকমভাবে দুধটা দিচ্ছি। প্রথমে একবার দিয়ে দিয়েছিলাম প্রায় 500-র মতন, আর এখন দিচ্ছি প্রায় 1 কিলোর মতন। দেখো দুবার ধরে দুধটা দিলে কিন্তু বেশি টেস্ট হবে, কেন প্রথমবারটা ফুটে ফুটে পুরো ক্ষীরের মতন হয়ে গেছিলো। তারপরের বারে আমি কিন্তু আবার দুধটা অ্যাড করলাম। দেখো প্রায় হয়েই এসছে, নাড়িয়ে দেখে বুঝতে পারা যাচ্ছে পুরো ক্ষীরের মতন হয়ে গেছে। তাই আমি এবারে কিন্তু চিনি দিয়ে দেবো। আর এবারে কিন্তু আমি চিনি দিয়েই দুধের সিদ্ধটা বানালাম। দেখো প্রয়োজন অনুসারে আমরা কিন্তু একটু বেশিই মিষ্টি খাই, তাই আমরা মিডিয়াম সাইজের 1.5 বাটির মতন চিনি দিলাম। আর তোমরা কিন্তু তোমাদের মিষ্টি অনুযায়ী, মানে তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমন দিও। দেখো বাটিতে দেখেই বুঝতে পারছো যে পুরো ক্ষীর ক্ষীর পাড়া হয়েছে। আর আমাদের কিন্তু এইভাবেই বানানো হয়, আর কিন্তু খুব সুন্দর টেস্ট হয় খেতে। এভাবে বানালেই কিন্তু খুব ভালো লাগে। তোমরাও কিন্তু এভাবে একবারটি বানিও। তারপর দেখো বানানো হয়ে গেছে, এবার কিন্তু উনান থেকে নামিয়ে নেব। দেখো নামানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো। আর খেতেও সত্যিই কিন্তু সুন্দর হয়। আর আমাদের তো প্রতিবারে এইভাবেই বানিয়ে খাই। দেখো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আমি কিন্তু একবার খেয়েছি, এতই ভালো লাগছে যে বারবার খাবো বলছি। তাই জন্য আবার একটু বাটির মধ্যে নিয়ে চামচে করে কিন্তু খেতে লেগে গেলাম। দেখো দেখেই বুঝতে পারছো যে কেমন ক্ষীরের মতন পুরো হয়েছে। আর আমার যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো।